তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। অকারণে মনে যেন ব্যথা পেও না। তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। আর এক কথা ভগবান গো তোমার কাছে গাই, কি বলিব ভাবের কথা শোনো সমুদয়। বলছে না কৃষ্ণ কৃষ্ণ করে চিৎকার করছে। কৃষ্ণ কথার অর্থ কি? যিনি নিত্য নিত্য কর্ষণ করাইতে পারেন তিনি কৃষ্ণ নাম ধারণ করেন নাকি বাবা? আর গোপী কথার অর্থ কি? যে বস্তু গোপনে রাখতে পারে সেই তো গোপী নাম ধারণ করে। আপনাদের মনে নাই একদিন ভগবানের জন্য রাধারানী যখন ভগবানের চিরপ্রিয়া হইল, সবাইকে বলছে বোঝের ধুলি অর্থাৎ পদধূলি লাগবে না, লাগবে না, তার মস্তকে দিতে হবে কৃষ্ণের মস্তকে ভগবানের সেই পদধূলি যদি দিয়ে দেয় তবে গোবিন্দ ভালো হবে, তবে গোবিন্দ ভালো হবে। আমি জানাই এ কথাই আপনাদের তবে তবে গোবিন্দ ভালো হবে। অষ্ট সখী বলে সেই কলিতে সেই ভক্তা এসেছে। প্রথমে তত্ত্বরসমিত্র জ্ঞান মন্দির যারা পুরী দেখেছেন, প্রথম হরেকে চন্দ্রাবলী, দ্বিতীয় হরে রাধারানী, তৃতীয় সুবাসিনী, শেষনাগ, রেবতী, সিংহাসনী, সুদর্শনী, সাবিত্রী আসে না? পঞ্চতত্ত্বের মধ্যে এখানে তত্ত্বরসমিত্র জ্ঞান মন্দিরিতে নাই? হ্যাঁ হ্যাঁ, সব কোটা হরে, এ কোটা হচ্ছে আল্লাদিনী শক্তি নাকি বাবা? হ্যাঁ, এই শক্তি ছাড়া ভগবানের থাকা দায় গো। ভগবানের থাকা দায় গো। আমি তোমার কাছে বলে জানাই গো। ভগবানের থাকা দায় গো। তাই সখীরা ওই অষ্ট সখী মিলে পদধূলি দিয়েছে, নামাবলীর জন্ম হয়ে গেল, হয় নাই? যে নামাবলীটা আপনারা গায়ে দিয়েছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি নামে পাপ নাই, জীবগণ সব তরে। যদি ডাকার মতো ডাকতে পারে, আমাদের যদি শেষ শ্মশান যাত্রা হয়, কেউ উদ্ধামপুরে ঘাটে নিয়ে চলে যায়, আর কেউ ছাকায়ে যায়, কেউ কাটোয়াতে যায়, যায় না? সামনে দুজনা থাকে আর পিছনে দুজনা থাকে। সামনে বলে বলো হরে, আর পিছনে লোক দেখেন বলে হরি বল। এটা মজা মাইতে যাইছে, বুঝতে পারছেন? দেখছে বোতল পেয়ে যাবো, গেলিয়ে মাংস খাবো, মদ খাবো, ঘুরে ঘুরে বেড়াবো, আড্ডা তো মারা হবে, ঘুরে বলছে। আর যে খাটুলিতে শুয়ে থাকে তার কি হয়? তার একটাই বল দেখবেন, সে খালি মাথাটা নাড়াচাড়া করবে, বলে পালা, সারা জীবন বলিও নাই আর বলবো না। এতদিন বেঁচে থাকলাম কোনোদিন হরি বলি নাই, অবশেষে বলে লাভ কি হবে? অবশেষে বলে লাভ কি হবে? আর বলার দরকার নাই আমাদের, তবে অবশেষে বলে লাভ কি হবে? তাহলে বাল্যকালে হরি ভজে হরি পাওয়ার আছে, যৌবনকালে হরি ভজে হরি আসে কিনা আসে, আর বৃদ্ধকালে হরি ভজে সেই জমের তরা সে, তাই না? তাই তো রাধারানী যেদিন সবাই বলেছিল শতছিদ্র কলসি নিয়ে জল এনে আনতে হবে, হ্যাঁ, ললিতা তখন ছিল, বিন্দে ছিল না, তুরঙ্গ বিদ্যে এরা ছিল না বাবা, সবাই ছিল। তা চম্পকলতা, ইন্দ্ররেখা সবাই ছিল। তা তখন জটিলা কুটিলা বলছে বৃন্দাবনে ও কি জল আনবো, তো সতী নয়, হ্যাঁ, ওকে সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে, ও জল আইনে গোবিন্দের মাথায় দেবে, খবরদার না, আমরা সতী থাকতে হয় দুজনা মা বিটিতে যাব, জল এনে কৃষ্ণের মাথায় ঢেলে দেবো, ভালো হয়ে যাবে। আরে তাই কখনো হয়? ভগবান তো ভক্ত চেনে, মায়ের জলে কাজ হবে না। সঙ্গে সঙ্গে তখন একবার গেল শতছিদ্র কলসি, যার ছোট ছোট ফুটো দেখবেন পিছনে থাকে না, এখনো থাকে, ওই শতছিদ্র কলসি নিয়ে যাই যমুনায় জলে ডুবিয়েছে, আর সঙ্গে সঙ্গে যমুনাতে ডুবিয়েছে, মা লাইন থেকে ছচ্ছর করে পড়ে গিয়েছে, পলুয়ে জল ভরা করি, বুঝতে পারছেন? কুটিলা একবার গেল, কলসি নিয়ে চলে এসেছে ফাঁকা। জটিলা একবার গিয়েছে, মাকে বলছে আমার মতো সত্যি কেউ নাই জানিস এই বৃন্দাবনে, বলে তবে যা মর্গা দেখা জল আনতে পারিস, তার দেখা ভালো। ও গিয়েছে, ও যে যমুনাতে কলসি ডুবিয়েছে আর মাল ছচ্ছর করে পড়ে গিয়েছে, বুঝতে পারছেন? সঙ্গে সঙ্গে তখন মা বিটিতে ফিরে এসেছে। তা বৌদ্ধ বলছে একটা গণনা করে এক কাজ করো, 5টা জিনিসের নাম করতে হবে। কাকে বলেছিল? বাৎসল্য ভাব যার, মা যশোদাকে বলেছিল, মা তুই 5টা যদি জিনিসের নাম করতে পারো, মা তোমার কৃষ্ণ বেঁচে যাবে, তোমার কৃষ্ণ বেঁচে যাবে। আমি জানাই কথা মা তোমায়, তবে তোমার কৃষ্ণ বেঁচে যাবে। বলে 5টা জিনিসের কি নাম করতে
বলছে শোনো একটা শ্রীফল বলো দেখি। শ্রীফল বলে শ্রীফল মানে কি? আমাদের যুগে তো এই শ্রীফলকে গুরুত্ব দেয় না, তাহলে সেই যুগে ছিল শ্রীফল মানে বেল ফল নাকি বলছেন। তা শ্রীফলের শ্রীটা নিল, বললো মা একটা ফুলের নাম করো। বললো মল্লিকা। মল্লিকার মন নিয়েছে, বলে একটা সতী নারীর নাম করো যার রজবীর্য ছাড়াই যার জন্ম হয়েছে। তখন দেবতাদের যে তিল তিল করে একটা মেয়ের জন্ম হয়েছিল, নাম যার তিলোত্তমা। কি তিনটে হলো তো, শ্রীফলের শ্রী, মল্লিকার ম, তিলোত্তমা তি। বললো মা একটা রাজার নাম করো তো, প্রভাবশালী ব্যক্তি হয়, যত দাম্ভিক হয়। বলো বাবারে, দাপর যুগের মধ্যে এখানে একটা রাজা ছিল, তিলকের রাজা, ত্রিভুবন জয়ী, নাম যার রাবণ রাজা। রাবণের রাটাকে কেটে নিল হাই, গণনা করিয়া বাবা চারটে জিনিস পাই। সেই সময়ে বদ্ধ বলে শোনো মা জননী, একটা গ্রামের নাম করো শোনো দেখি তুমি। সেই সময়ে মা যশোদা, উত্তরপ্রদেশে একটা গ্রাম আছে ভাই, যার নাম ধাত্রী গ্রাম, সবার জানা নাই। এরা মনে করছে সমুদ্রকর ধাত্রী গ্রাম, মানে পেঁয়াজ কুড়িতে যায় অনেক মেয়েরা, বুঝতে পারছেন, ট্রেনে চেপে সেইটা মনে ভেবেছে। ওরে এ ধাত্রী গ্রাম, সে ধাত্রী গ্রাম নয়। আমি কি বলিব ভাবের কথাই আপনাদের জানাই। সেই ধাত্রী গ্রামের ধাটাকে কেটে নিয়েছিল, বৌদ্ধ গণনা করে ও বাবারে দেখিবারে পেল শ্রীমতী রাধা কেবাই আছে ওরে হাই। যদি শত ছিদ্র কলসি লইয়া জল এনে কৃষ্ণের মাথায় মাগো দেয়, ওবা তবে আমার গোবিন্দ ভালো হইয়া যাবে। আমি জানাই কথা মা তোমায়, তবে সঙ্গে সঙ্গে রাধা রানী শতছিদ্র কলসি লইয়ে কানতে কানতে গিয়ে কি বলেছিল জানেন? কত বড় ভক্ত সেজন, গোবিন্দকে মন প্রাণ জীবন যৌবন দিয়ে ভালোবেসেছিল নাকি বলছেন। আপনারা জানেন না কীর্তনিয়া মাঝে মাঝে গায়। আপনাদের এখানে কীর্তন হয়েছিল? মেয়ে ছেলে না বেটা ছেলে বাবা? ওই দেখুন আমার জেঠামশাই বলছে মেয়ে ছেলে হয়েছে, বেটা ছেলে হয়েছে। সবারই বেলায় পয়সা বেশি আর কবি গানা পয়সা কম। আমার ভাইকে বলছি যেই 9,000 টাকা লাগবে, ও তখন একবার মনে করুন সরম করে উঠছে, বলছে এত টাকা লাগবে। একটা কাকাবাবু গিয়েছে আমার কাছে বায়না করতে, বুঝতে পারছেন, আমি নাম জানি না, কালী পুজোর গানে বায়না নেবে দিয়ে আমাকে বলছে অম্বিকা এক পালা গানে কত লাগবে। আর আপনি জানেন না কত লাগবে? 9,000 টাকা লাগবে। বলছে বাবারে 9,000 টাকার গান তো আমি শুনি নাই। আপনি কি মনে করেছেন নাকি যে আগেকার দিনে সে গুড় ভিজিয়ে মুড়ি খাবে? এখন তেলে ভাজা পেঁয়াজি করতে হবে। তাহলে পেঁয়াজির দাম বেশি নাকি গুড়ের দাম বেশি? কোনটা দাম? এখন বেসনের দাম, তারপরে তেলের দাম, পেঁয়াজের যা দাম হয়েছে হয়েছে, আলু 24 টাকা কেজি নাকি বলছেন। যে কুমড়ো জীবনে গোবিন্দ সেবায় কম টাকা লাগবে, এখন কত হয়েছে? কত টাকা দাম? সে বাজারে মার্কেটে যত কম হোক না হোক 20 টাকা কেজি। তাহলে আপনার হোঁশ নেই কাকা 9,000 টাকা কি জন্য লাগবে? এই যে আমি কি টাকাটা একা নেবো, গাড়িওয়ালা নেবে, ড্রাইভার নেবে, এই মাল কোটা নেবে, তাহলে আমার চলবে কি করি? তাহলে সে কথা বললে হবে না। তখন রাধারানী ওই শতছিদ্র কলসি নিয়ে জল আনতে যে যার বলছে আমি আনিতে জীবন, জীবেরই জীবন যাই যমুনার কুলে। ও গো যাই যমুনার কুলে গো, যাই যমুনার কুলে। ভগবান এখন ভাত খাইলে হবে না। আমি আনিতে জীবন, জীবেরই জীবন যাই যমুনার কুলে গো, যাই যমুনার কুলে। আমি কলসি ডুবায়া ওই রূপে দিয়া, কলসি ডুবায়া ওই রূপে দিয়া, আমি কলসি ডুবায়া ওই রূপে দিয়া সদাই ভাসি নয়ন জলে গো, সদার ভাসি নয়ন জলে। আমি হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে, আমি সদাই ভাসি নয়ন জলে। হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে।
শ্রী গৌরী প্রেমানন্দ হরি হরি বলুন তো। ও মা ঘুমিও না, গান শুনতে এসে ঘুমোইতে নাই, ওই মুরগি ঝিমুনোর মতো ঝিমিও না, বুঝতে পেরেছ? এটা কবি গান, সেই জন্যে আমি তোমারই কাছে বলি কথা। হ্যালো, আমি মোবাইলে আমি গান অম্বিকা দিদি গান শুনেছি। আমি কিন্তু ভেবেছিলাম অম্বিকা দিদি গান ভালো করে। আমি আশাতেই আমি মাল ফল কিছু খাই নাই, কারণ আমি দেখবো যে একবার কিছু গান যদি ভালো হয়, তা ভালো গান করেছে আমি একটু সবাইকে ওরে হারি দাদা আমার গলায় তুলসী কাঠের মালা, শিল্পী হয়ে শিল্পীর মানে রেখেছে। কি হয় দেখ এইবার আমার ভগবান কোথা গেল কোথা রে? টাকা কত নেবি নে, বস্তায় করে নিয়ে যাই দেখ রে। টাকা কুটুম বাড়িতে নিতে হয় না, টাকা দেখছে কত টাকা মরিয়েছে, কোথা গেল কোথাছে? চিড়ে বাতাসা দেবেন ভগবান কাজকে ভাই, একদম চিন্তা নাই, তুমি থাকো বসে, তারপরে কি হয় দেখো, আবার নিয়ে এসো যাও। সুন্দর ভালো ভালো শিল্পী হয়ে শিল্পীর মান রেখেছে। মাঝে সাঝে এরকম করে টাকা না দিলে ভালো লাগে কাকা? মাল পড়বে তবে তো ভালো লাগবে নাকি বলছেন? তা হইলে শোনো কথা গো তোমারে জানাই, ওরে আমার ভগবান তুমি শোনো আমার ঠাই। আর এক কথা তোমার কাছে বলে যাই আমি, তেতা যুগে দাস্য ভাবে হনুমান আজকে শোনো গুণমণি। যেদিন অযোধ্যা থেকে সীতা মাতাকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন, কেউ বলছে কে এনেছে সীতাকে, কেউ বলে প্রভু রামচন্দ্র এনেছে, কেউ বলছে ভরত এনেছে। ভালো মেয়ে ছেড়ে যাও, বড় হয়ে সরস্বতীর মতন হবে। খবরদার বাবাকে যেন টাকা দেই না, থাইলি জেডির বোতল কে নিবে। হ্যাঁ 10 টাকা দিয়েছে মেয়ে ছেলে নাকি বলছেন? মেয়ে ছেলেদের এখন পাওয়ার কত গো? ভালো সুন্দর আমার মা জন্মে 10 টাকা দিয়েছে। আমি কায় মনোবাক্য প্রার্থনা করছি গোবিন্দের কাছে 10টা ইন্দ্রিয় যেন দমন থাকে, কৃষ্ণ পদে মতি হয় নাকি বাবা? কামপুরে ছাই হলে মতি কি হয়? রতি হয়। কামপুরে ছাই হলে প্রেমের জন্ম হয়, প্রেম গাঢ় হলে পরে রতি হয়, রতি থেকে মতি হয়, তখন পলক পড়বে না নাকি বাবা? তার সঙ্গে সঙ্গে সেই দাস্য ভাবের হনুমান তিনি বলেছিলেন এক কাজ করো। সত্যি কথা বলছি, কি কথা না, আজকে যে এই রামচন্দ্রের কাছে সীতা মাতা ফিরে এসেছে, তাহলে পরে কে এনেছে? কেউ বলছে রাম, কেউ বলছে লক্ষণ, কেউ বলছে হনুমান। বললো না, হাসতে হাসতে তখন কি করেছে কি না, সীতা মনে করুন হেসে ফেলেছে। বললো রামচন্দ্র সেটা দেখেছে ভগবান জগতের প্রতি সেই রামচন্দ্র। বললো সীতা তুমি হাসছো কেন? বললো প্রভু তুমি তো জানো না আর একটা রাবণ আছে। বললো কোথায়? বললো নাম যা শতস্কন্ধ রাবণ, রাহু লঙ্কায় বাড়ি, জানো না আমায় কবে আবার লয়ে যাবে হরি। সঙ্গে সঙ্গে ভক্ত প্রধান হনুমানকে আবার প্রভু রামচন্দ্র ডাক দিয়ে দিল। আমি জানাই এ কথাই আপনাদের ভালো। রামচন্দ্রকে তখন হনুমানকে ডাক দিয়েছে, প্রভু রামচন্দ্র হনুকে ডাক দিয়েছে। হনুমান চলে গেছে। রাহু লঙ্কার দরজায় একটা ঘন্টা ঝোলানো ছিল বাবা, ঘন্টা। আর আজও পর্যন্ত যেটা শ্রীলঙ্কা হয়েছে সেই দরজাতে মনে করো ঘন্টা সবারই ঝোলানো আছে নাকি বলছেন? লঙ্কাতে হ্যাঁ কি না ভালো করে একটু ভেবে দেখবেন। আমি অম্বিকা বলছি না ব্যক্তিগত। আর যেই গিয়ে রামচন্দ্র ওই মনে করুন ঘন্টাখানা যেমন দোলানো দিয়েছে, আর রাবণ রাজা ভিতর থেকে হুঙ্কার দিয়েছে, আর ভগবান তখন মুচ্ছা হয়ে একবার ধরাস করে পড়ে গিয়েছে নাকি বলছেন? লক্ষণ গেল, লক্ষণ যেই ঘন্টাটা দোলানো দিয়েছে সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়েছে, আর এও মুচ্ছার মতন হয়ে একবারে পড়ে আছে। সঙ্গে সঙ্গে ভক্ত প্রধান হনুমান সীতা মাতার কাছে গিয়ে চলে গেল। বলে মা জননী তুমি একবার চলো। তখন সীতা অসীতা রূপ ধারণ করে সঙ্গে সঙ্গে সে করলো কি, ওই দরজার মুখে ঘন্টা ঝোলানো ছিল, ঘন্টাখানা যেমন দিয়েছে দোলানো, রাবণ ভিতর থেকে হুঙ্কার দিল। আবার কিন্তু পুনরায় দুবার দিয়েছে।
রাবণ রাজা ভিতর থেকে হুঙ্কার দিয়েছে, 3 বার যখন দিয়েছে আবার হুঙ্কার দিল, অসীতা রূপ ধারণ করে তখন সীতা দেবী তার সঙ্গে যুদ্ধ করেছিল। সীতার জয় হয়ে গেছে আর রাবণের পরাজয় হয়ে গেল না, কি বলছেন? মানে একটা হয় আর একটা লয় হয়, যেমন প্রলয়কাণ্ড হয়ে গেছে। আর এই রূপটা কিন্তু ভক্তপ্রধান হনুমান দেখেছিল। হনুমান সেই রূপ দেখে তখন সীতা যখন ক্ষান্ত হলো তখন কালীর একটা রূপ ধারণ করেছে, চণ্ডা রূপ। সঙ্গে সঙ্গে বলল, মা, যে রূপ আমার জগতের প্রতি প্রভু দেখে নাই সেই রূপ তুমি আমাকে দেখালে। তাহলে হনুমানকে বলল, রে হনুমান, যে রূপ কোনোদিন তোর প্রভু রামচন্দ্র দেখে নাই, এই রূপ দর্শন করে নাই, আমি আজ থেকে তোকে অভিশাপ দিলাম, তোর মুখে কোনোদিন বাক্য থাকবে না, মানে কথা থাকবে না। হনুমান বলেছিল, মা, আমি তোমার এই অভিশাপ আশীর্বাদ ভেবে মাথায় তুলে নিলাম। আমি পৃথিবীতে যদিন আর 2 দিন বাঁচবো, এখন তো তেতা যুগ, আসবে সামনে 2 দিন, মানে দাপর আর কলি। হনুমান 4 যুগে আছে ভক্ত, সত্যতে বীরভদ্র, তেতাই হনুমান, দাপরে বজরং বালি, আর কলিতে মুরারি গুপ্ত হয়ে আবার এসেছেন, নাকি বলছেন? তাহলে সেই দাস ভাবের ভক্ত 4 যুগে কিন্তু রয়ে গিয়েছে। তখন হনুমান গাছের ডালে বসে দেখবেন উপ 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 করে না, উপ নয়, সীতা মাতার কি রূপ, সেই রূপটা বলতে গিয়ে সীতা মাতার কথা তখন তার ঠোঁটের ডগে এসেও কিন্তু সে ভক্তবিন্দুর কাছে সেই কথা কিন্তু প্রকাশ করতে পারে না। তাহলে কত বড় ভক্ত হনুমান, ভগবানের জানা আছে। যার বউ হারিয়ে যায়, নিজে সামালতে পারে না, তাই জন্যই তাই কলি যুগে ছেলেদের এই দশা হয়েছে। সেদিন একটা হয়েছে, দেখেছেন তো, বছরখানেক হইল, শাশুড়ি জামাইকে নিয়ে পালাইছে, হয় নাই? লজ্জার কথা, ছি 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 ছি, গলায় দড়ি দেওয়া দরকার। দেখে এই ভদ্রলোকের দেখে তা কেতুগ্রামে বড়বাবুর কাছে আমার মেয়েটা বিচার চাইতে গিয়েছে, বুঝতে পারছেন? আমার সেই দিন গান ছিল ওইখানে, বুঝতে পারছেন, ওইখানেই গান ছিল। তা বলছে যে, বড়বাবু, আমার মা তো আমার স্বামীকে নিয়ে পালিয়ে গেল, তার ব্যবস্থা কি করবেন? তবে যাই কি আবার ব্যবস্থা করবো রে, যা 30 দিনে মাস, ওই 15 দিন করে মা বেটি ভাগ করে থাকা যা, আর ঝামেলা করতে আসি না বাবা, আমাদেরকে জ্বলাইতে আসি না, বুঝতে পারছেন? তাহলে এই তো পরিস্থিতি, চিন্তা করুন। হ্যাঁ, ও মা মিছে কথা বলছে, তাই এই জ্বালাটা আমি কোথাও পাবো বলুন দেখিনি? তাহলে ভগবানের বউ হারাইছে, আমার ভক্ত গিয়ে উদ্ধার করিয়েছে। আমি তোমার কাছে বলে জানাই গো, একদিন হনুমানকে সেদিন যখন অযোধ্যায় ফিরে এলো একটা মুক্তোর মালা দিয়েছিল, মুক্তোর মালা। হনুমান দেখলো মালাখানা চারি বেড়া তাকিয়ে, কোথায় তো রাম নাম লেখা নাই আছে। কটকট করে দাঁতে করে মালাখানা কেটে টুকরো টুকরো করে ফেলে দিয়েছিলেন। লক্ষণ বলল, রে বনের পশু হনুমান, তুই কি বুঝবি এই মুক্তোর মালার মান সম্মান? হনু বলেছিল, ঠাকুর গো, আমি মুক্তি চাই, মুক্ত চাই না, আমার মুক্তি আগে চাই, মুক্তিটা হচ্ছে মানুষের মেন। তাহলে মুক্তোর মালা নিয়ে আমি কি করব? বলে, রে বনের পশু হনুমান, তুই কি প্রভু রামচন্দ্রের সীতা মাতার আজকে দেখাতে পারবি? বলে, হ্যাঁ অবশ্যই পারবো। তখন নখের দ্বারায় বুক চিরিয়ে দেখিয়ে দিয়েছিল লক্ষণকে। সঙ্গে সঙ্গে আমি চলে যান, সঙ্গে সঙ্গে তখন একবারে নখের দ্বারায় দেখলো গিয়ে রাম সীতা যুগল মূর্তি হনুমানের বুকে লেগে আছে, হনুমানের বুকে লেগে আছে। আমার কত বড় ভক্ত জানাই তবে, হনুমানের বুকে লেগে আছে। এইখানে একটা গান লিখেছিলেন, আমার এ জীবনের দিনগুলি কেটে গেছে হাই, ওরে খেলাধুলা রঙ্গ রসে আমি একা কাঁদি ঘাটে বসে, আমি একা কাঁদি ঘাটে বসে, রে আমি একা কাঁদি ঘাটে বসে, রে আমি একা কাঁদি ঘাটে বসে। পশ্চিম আকাশে রবি বসলো পাটে, আধার ঘনালো চারিপাশে, রে আমি একা কাঁদি ঘাটে বসে, রে আমি একা কাঁদি ঘাটে বসে, রে আমি একা কাঁদি ঘাটে বসে।
কারাগারে ধরা ধামে পেয়েছিলাম ঠাঁই, এর আগে কোথায় ছিলাম কিছু জানা নাই। নরকারে ধরা ধামে পেয়েছিলাম ঠাঁই, এর আগে কোথায় ছিল কিছুই জানা নাই। কেন বলুন দেখিনি? মরণের পরে কোথায় হবে যে নিবাস, সেই কথা ভাবতে গেলে আমার মনে জাগে ত্রাস। মরণের পরে কোথায় হবে যে নিবাস, সেই কথা ভাবতে গেলে আমার মনে জাগে ত্রাস। অসীমের পারাপার কে জানি কখন হলো পার, আমি কালের খাওয়াতে গেলাম ভেসে। আমি একা কান্দি ঘাটে বসে রে, আমি একা কান্দি ঘাটে বসে রে, আমি একা কান্দি ঘাটে বসে রে, আমি একা কান্দি ঘাটে বসে। দাস হয়ে এসেছিলাম, দাস হয়ে এসেছিলাম সাজিয়া বহু, চলে যেতে হবে কথা ভাবিনি কভু। দাস হয়ে এসেছিলাম সাজিলাম বহু, চলে যেতে হবে কথা ভাবিনি কভু। কালেরই অগ্নি শিখাই পুড়ে হলাম ছাই, বিদায়ের কালে হাতে কানা করি নাই। কালেরই অগ্নি শিখাই পুড়ে হলাম ছাই, বিদায়ের কালে হাতে কানা করি নাই। আমার আপন স্বজন যারা কেউ পাশে নাই তারা, আপন স্বজন যারা কেউ পাশে নেই তারা, আপন স্বজন যারা কেউ পাশে নাই তারা, শুনিয়া শ্মশানের নিয়তি হাতে রে আমি একা কাঁদি হাতে বসে রে, আমি একা কাঁদি ঘাটে বসে রে, আমি একা কাঁদি ঘাটে বসে। কামনা বাসনা দিয়ে সাজিলাম বাসর, ভাবিনি তো ভেঙে যাবে আমার মিলন বাসর। আর কামনা বাসনা দিয়ে সাজিলাম বাসর, ভাবিনি তো ভেঙে যাবে আমার সাজানো বাসর। আলে আর আলো দিয়ে ঘেরা দুনিয়া, কখনো তো ভাবিনি আমি গো দেখে শুনিয়া। আলে আর আলো দিয়ে ঘেরা দুনিয়া, কখনো তো ভাবিনি আমি গো দেখে শুনিয়া। অসীমের নিবেদন দিও গুরুর শিরচরণ, ধরো গুরু শিরচরণ। একদম একদম চিন্তা নাই, যাও। এই 10 টাকায় হয় ভাই, 50 টাকা আনতে হয়। ধরো গুরু শিরচরণ। মহরণের ডাক জানো আসে রে আমি একা কাঁদি ঘাটে বসে রে, আমি একা কাঁদি ঘাটে বসে রে, আমি একা কাঁদি ঘাটে বসে রে, আমি একা কাঁদি ঘাটে বসে। তবে তাই বলি শোনো কথা শোনো আমার ঠাই, ওগোই আমার ভগবান তোমারে জানাই। আর একটা কথাই আমি তোমার কাছে গাই, ওরে কি বলিব ভাবের কথা শোনো সমুদয়। কেন বলুন দেখিনি? আমার পাল্লাদার বলছে না, সখ্য দাস্য শান্ত বাৎসল্য মধুর, নাকি? মা যশোদা একদিন বৃন্দাবনের মধ্যেখানে
গোবিন্দর জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছিল, হয় নাই? হয় নাই? অন্ধ হইয়া গেল তারা, হাই রে মরি হাই, কত কষ্ট করিয়াই আমার কেঁদেছে তথায়। তাই বলি শোনো কথা তোমার কাছে গাই, সত্যি কথা বলি আমি শোনোই আমার ঠাই। তাই বলি ভগবান বিচার করো কেন, সত্যি কথা বলি আমি অতীব যতনে, তোমার যাহা ছিল বলা আমার বলা গেল। আজ ভক্ত ভগবানের কেমন ধারা, অমনি ওরে ভালো। ভক্ত ভক্ত আর ভগবান ভগবান, নাকি বলছেন? এই জগতের সংসারের মধ্যেখানে ভক্ত চতুর্বর্গে বোঝা বয় কার? ভগবান, ভক্তের বোঝা বয়